নাকি ত্রাণ ছিনতাই করছে। আমি বলছি যারা দূরে যেতে চায়নি সেই ট্রাকগুলো যারা জোর করে নিয়ে গেছে তারা মোটেও ত্রাণ ছিনতাইকারী না। এই বেইজ্জতি করবেন না। আমরা মাইকিং করছি যে আপনারা রাস্তার পাশে ত্রাণ দিয়েন না, আপনারা দূরে যান, একটু ভিতরে যান, কেউ যায় না। তো ওইখানে জনপ্রতিনিধি যদি জোর করে একটা ট্রাক নিয়ে যায়, এটা ছিনতাই। আমি গত কয়েকদিন যাবত দেখতেছি। আমরা যখন এখানে কাজ করছি, এখানে বিএনপি জামাতের নেতৃবৃন্দ এত অমায়িক ব্যবহার করেছে যা চিন্তা করার বাইরে। আমাদের থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে, আমাদের কষ্ট আমরা যারা ভলেন্টিয়ার আমাদের কষ্ট পেতে দেয়নি, কিন্তু দেখলাম তাদেরকে বেইজ্জতি করতেছে, তারা নাকি ত্রাণ ছিনতাই করছে। আমি বলতেছি যারা দূরে যেতে চায়নি সেই ট্রাকগুলো যারা জোর করে নিয়ে গেছে তারা মোটেও ত্রাণ ছিনতাইকারী না। এই বেইজ্জতি করবেন না। এই বেইজ্জতি যারা করবে তারা হলো বেদব। বন্যা কবলিত এলাকায় জোর করে যারা দুর্গম এলাকায় খাবার নিয়ে গেছে তাদেরকে ত্রাণ ছিনতাইকারী। যে সেনাবাহিনী এসে নাকি উদ্ধার করছে, সেনাবাহিনীকে জিজ্ঞাসা করেন ওই দুর্গম এলাকায় তারাও গেছে কিনা বলেন। হেলিকপ্টার থেকে তো গুলি করা হয়েছে, বড় বড় গুলি করা হয়েছে, টিয়ার শেল মারা হয়েছে। আমরা দেখছি সেই বড় বড় কার্গো হেলিকপ্টার গুলো কই, সেগুলো থেকে হেলিকপ্টারের পরিবর্তে ত্রাণ কেন পড়লো না বলেন। যে হেলিকপ্টার থেকে টিয়ার শেল ছুঁছে সেই বড় বড় হেলিকপ্টার গুলো, সামরিক হেলিকপ্টার গুলো কতটা ব্যবহার করেছে দুর্গম এলাকায় জিজ্ঞাসা করছি। দোষ দিলে অনেক দোষ দেওয়া যায়। রাজনৈতিক কর্মীদের খালি দোষ ধরে, নিন্দা করছে। আরে নিজের ঘরে সব দিয়ে একবারে ভান্ডার খুলে দিছে, একটা জিনিস রাখেনি একজন নেতা কর্মী যে তার এলাকার মানুষকে বাঁচাতে হবে। এই বেয়াদবিগুলো করবেন না। হ্যাঁ, সুযোগ পেলে রাজনৈতিক কর্মীদেরকে বেইজ্জতি করার সুযোগ করে দিচ্ছে। এখনই বিএনপি মাঠ ছেড়ে চলে যাক, ধরেন বিএনপি বাংলাদেশে নাই, আওয়ামী লীগ এসে কচু কাটা বিশ্বাস হয়? হ্যাঁ, আওয়ামী লীগকে শায়েস্তা যদি করতে হয় এটা রাজনৈতিকভাবে জামাত এবং বিএনপি করতে পারবে, অন্য কোনো অরাজনৈতিক ব্যক্তি দিয়ে সম্ভব না, আমলা দিয়ে সম্ভব না, সুশীল দিয়ে সম্ভব না। অলরেডি বলা শুরু করছে, আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা শুরু করছে, আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা শুরু করছে। দূরের গ্রাম, ওই দূরের গ্রামগুলোতে যারা মেম্বার, বিএনপি নেতা আছে, জামাত নেতা আছে, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আছে, সামাজিক সংগঠনের নেতা, তারা স্থল অংশে আইসা অথবা যে দিকে ত্রাণ ঢুকছে সেখানে এসে অনুরোধ করে যে আমার এলাকায় কেউ খাবার পায়নি, আপনারা প্লিজ চলেন। তো স্বাভাবিকভাবে ওই এলাকার যখন নাম শুনে, যখন শোনে ওই এলাকায় খুবই দুর্গম, যাওয়া যাবে না, তখন কোনো ট্রাকই সে এলাকায় যেতে চায় না। আমরা তো কাজ করলাম 2016 সালে, 2018 সালে, এরপরে কুড়িগ্রামে বন্যা, সিলেট বন্যা, সুনামগঞ্জ বন্যা, এগুলোতে আমরা কাজ করলাম। সেই কাজের অভিজ্ঞতা থেকে বলছি যে এই রকমই হয়, যেতে চায় না দুর্গম এলাকায়। এইবার ফেনীতে যে বন্যা, মানে দূরের এলাকা সিন্দুরপুর, তারপরে রাজাপুর, এই এলাকাগুলোতে, সোনাগাজীর বিভিন্ন এলাকা, এগুলোতে কেউ যায়নি। তো এই এলাকার মানুষ কি খাবে না বলেন? খাবে না? তা এই এলাকার যারা জনপ্রতিনিধি, এদের কাজ কি? মেম্বারের কাজ কি? বিএনপি নেতার কাজ কি? জামাত নেতার কাজ কি? যে এলাকার মানুষ খেতে পারছে না, দূরে গিয়ে হলেও, জোর করে হলেও সেখান থেকে খাবার নিয়ে আসা ওদের অধিকার। হ্যাঁ, গতদিন ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অনেক ত্রাণ আসছে বিভিন্ন এলাকা থেকে, দুর্গম এলাকা থেকে, যেগুলোতে খাবার যায়নি, ওই এলাকা থেকে জনপ্রতিনিধিরা আসছে যে আমাদের এলাকায় যেতে হবে, আমাকে এলাকায় চলেন। কিন্তু ছাত্ররা, সামাজিক সংগঠনরা সেখানে যেতে চায় না। ওই যে শুনছে যে ওইখানে কোমর পানি, যেতে চায় না। এখন ওই এলাকার জনপ্রতিনিধি, বিএনপি নেতা যদি জোর করে খাবার নিয়ে যায়, তাহলে সেটা মানে হলো সন্ত্রাসী কার্যক্রম, সেটা কি ত্রাণ ছিনতাই, নাকি সেটা হিরোইজম? আপনারা বলবেন আমাকে, বলেন। আমাদের নিজেদের গাড়ি আমার হাতে পায়ে ধরছে যে ভাই চলেন সিন্দুরপুর চলেন। আমি বললাম ওখানে যাওয়া যায় না, কোমর পানি। তো বলে ভাই আমাদেরকে দিয়ে দেন, আমরা নিয়ে যাব, যেভাবেই হোক আমাদের যাওয়া দরকার। তারা ভেলা রেডি করছে, যাবে। তারপরে চিন্তা করলাম যে কোনো গাড়ি যাবে না, বলতেছে ট্রাক্টর যাবে। পরে আমাদের ট্রাক পরিবর্তন করে বড় হলার ট্রাক্টর, যেগুলো বড় বড় চাকা, সেই ট্রাক্টর ভাড়া নিলাম বেশি টাকা দিয়ে। সেটা নিয়ে আমরা রাজাপুর সেগুলো গেলাম। ওইদিকে